তো হাই এভরিওয়ান, আজকে আমি তোদের কাইনেমেটিক্সের প্রথম যে ইউনিটটা পড়ানো হয়েছিল সেই ইউনিটের মানে পার্ট ওয়ানের আমি যে কোশ্চেনগুলো তোদেরকে দিয়েছিলাম সেই কোশ্চেনগুলো আজ সমাধান করব। তোরা প্রত্যেকে কোশ্চেনগুলো আমি করিয়ে দেওয়ার আগে নিজেরা একবার ট্রাই করবি, ভিডিওটাকে পজ করবি, পজ করে প্রত্যেকটা প্রশ্ন নিজেরা ট্রাই মারবি। যখন পারছিস না বা পেরে গেলে ভেরি গুড, পেরে গেলেও একবার দেখে নিবি আর না পারলেও দেখবি, বাট নিজেরা অবশ্যই অবশ্যই ট্রাই করবি। একেবারে আমি সলিউশন করিয়ে দিলাম, তোরা দেখে টুকে নিলি খাতায়, এতে কোনো লাভ হবে না। ক্লিয়ার? চল শুরু করা যাক। দেখ, আজকে আমাদের মানে এই ক্লাসে আমি কি নিয়ে আলোচনা করব, ক্যালকুলেশন অফ ডিস্টেন্স কাভার্ড, ডিসপ্লেসমেন্ট, এভারেজ স্পিড অ্যান্ড এভারেজ ভেলোসিটি। মানে বুঝে নে, আমি এখানে এই যে অঙ্ক মানে এই সেশনে আমার যে কটা অঙ্ক আমি করাবো তার মধ্যে আমার প্রথমত অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স কাভার্ড এখানে বলা হয়েছে। দেখ, অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স কাভার্ড, এই যে ডিস্টেন্স কাভার্ড নিয়ে আমরা আলোচনা করব, অতিক্রান্ত দূরত্ব। আর করব ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ নিয়ে আমরা আলোচনা করব। আর এভারেজ স্পিড অর্থাৎ গড় দ্রুতি নিয়ে আলোচনা করব। এবং এভারেজ ভেলোসিটি, গড় বেগ। এই চারটে কম্পোনেন্ট বা চারটে ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে আমাদের আজকের ক্লাসটা থাকবে, মানে ম্যাথগুলো থাকবে এর ওপর বেস করে। তো নিশ্চয়ই আমি তোদের ক্লাসে এইগুলো নিয়ে ডিসকাস করেছি, অতিক্রান্ত দূরত্ব, তারপর তোর সরণ, গড় দ্রুতি, গড় বেগ, এগুলো নিয়ে তো অবশ্যই আমি আলোচনা করছি। তা সত্ত্বেও আমি ক্লাসটা শুরু করার আগে এই সংক্রান্ত যে ফর্মুলাগুলো আমাদের ম্যাথে প্রয়োজন হয় তার একটা ইন্ট্রোডাকশন আমি মানে ক্লাসটাতে দিয়ে দেবো। মানে কিছু ফর্মুলাগুলো নিয়ে একটু ডিসকাশন করে তারপর আমরা ম্যাথগুলোতে এগোবো। তাহলে আমাদের কি হবে, ফর্মুলাগুলো রিকল থাকবে ভালোভাবে, আর সহজে আমরা ম্যাথগুলো করতে পারবো। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা দেখ কি বলছি। প্রথমত এখানে আমরা কি কি ফর্মুলা ইউজ করব। আমরা ডিস্টেন্স কভার্ড অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব আমরা কখন বা কাকে বলে থাকি, মানে কি ক্ষেত্রে ধরবো, বলছে লেন্থ অফ অ্যাকচুয়াল পাথ ট্রাভার্সড বাই দ্য বডি। কোনো একটা বস্তু সে এক্স্যাক্টলি যতটা পথ অতিক্রম করেছে সেইটাকেই আমি বলবো ডিস্টেন্স কাভার্ড বা অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার? নেক্সট আমি পড়বো ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টটা মজাদার বিষয়, আমি তোদের শিখিয়েছিলাম ডিসপ্লেসমেন্ট কখনোই অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স কাভার্ড বা ট্রাভেল ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে না। সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট অনলি ডিপেন্ড করে অবজেক্টটা ইনিশিয়ালি কোথায় ছিল আর তারপর ফাইনালি কোথায় পৌঁছেছে। আমরা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে একটা ভেক্টর ড্র করি, ভেক্টর আঁকি, একটা তীর চিহ্ন বা একটা স্ট্রেট লাইন আঁকি, সেই ডিস্টেন্সটাকে আমরা বলি কি, ডিস্টেন্স ট্রাভেল। সেটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। দেখ, তোদের একটু আমি মনে করানোর চেষ্টা করি, রিকল করানোর জন্য আমি এখানে একটা পিকচার রেখে দিচ্ছি। সাপোজ এটা একটা এ পয়েন্ট, আমি এখান থেকে যাত্রা শুরু করে কোনো একটা পার্টিকেল এই যে বি পয়েন্টে পৌঁছালো, রাইট? তাহলে আমি যদি বলি এইটা কি, এই যে পথ, এই পথটা হচ্ছে আমার ডিস্টেন্স কাভার্ড, এই যেখানে লেখা আছে ডিস্টেন্স কাভার্ড, এইটা আমার ডিস্টেন্স কাভার্ড, অতিক্রান্ত পথ। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট কি বলছে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে, আমার ইনিশিয়াল পয়েন্ট কি এ, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে একটা সোজা ভেক্টর ড্র করে দেবো বা একটা স্ট্রেট লাইন ড্র করে দেবো। এই যে দূরত্ব, এইটা হচ্ছে আমার কি, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ। ক্লিয়ার? আমি এগুলো বলেছি। নেক্সট আমরা পড়বো এভারেজ স্পিড। কি পড়বো? এভারেজ স্পিড। এভারেজ স্পিড মানে হচ্ছে গড় দ্রুতি। সহজ সরল ফান্ডা, স্পিড দ্রুতি কখন আসবে, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন। তার মানে এইখানে ধরে নে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট কতটা পথ, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল, মোট অতিক্রান্ত দূরত্বকে মোট কতটা সময় লেগেছে সেটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব এভারেজ স্পিড। ওকে, এবার আমরা আসছি এভারেজ ভেলোসিটি অর্থাৎ গড় বেগ। গড় বেগ কী করে পাবো আমরা, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম টেকেন, অর্থাৎ মোট তোর যা সরণ হয়েছে ডিভাইডেড বাই তোর যা টাইম হয়েছে। ক্লিয়ার? এক্ষেত্রে আমি একটা কথা তোদের বলে রাখতে চাই, যখন কোনো বস্তুকণা স্ট্রেট লাইনে যাত্রা করে, একদম সরল সোজা পথে যাত্রা করে এবং সে কখনোই রিটার্ন না করে, মানে তার যাত্রাকালে সে যেন রিটার্ন না করে, সেক্ষেত্রে যেটাই অতিক্রান্ত দূরত্ব সেটাই সরণ। কারণ যেহেতু সে স্ট্রেট লাইনে যাত্রা করেছে, স্ট্রেট লাইনটাই তো ওইটা তার অতিক্রান্ত দূরত্ব, ওইটাই তার সরণ। এটা মাথায় রাখবি, যদি স্ট্রেট লাইনের ক্ষেত্রে হয় তাহলে সরণ আর অতিক্রান্ত দূরত্ব সেম হয়। এগুলো আমি তোদের ক্লাসে বলেছি। ওকে, এবার এই যে চারটে ফিজিক্যাল কোয়ান্টিটি আমি তোদের বললাম সেইগুলোর একক আমরা কি ইউজ করব, ইউনিট আমরা কি ইউজ করব কোশ্চেনে, বলছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের একক আমরা ইউজ করব মিটারে।
বা কোথাও কোথাও সেটা কিলোমিটারে থাকতে পারে, কখনো মিটারে থাকতে পারে বা কিলোমিটারে থাকতে পারে। কোনটা? অতিক্রান্ত দূরত্ব। আর সরণের একক কখনো কখনো মিটারে দেওয়া থাকতে পারে, কখনো কখনো কিলোমিটারে দেওয়া থাকতে পারে। আর স্পিড আর ভেলোসিটি অর্থাৎ এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটি অর্থাৎ গড় দ্রুতি আর গড় বেগের একক কি দেওয়া থাকতে পারে? মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার ঘন্টা, আওয়ার। আর টাইমের সেকেন্ড অবভিয়াসলি টাইমের যে একক সেটা সেকেন্ডে দেওয়া থাকতে পারে বা ঘন্টায় দেওয়া থাকতে পারে। ক্লিয়ার? এবার এখানে একটা আমি জিনিস তোদেরকে এই বক্সের মধ্যে দেখিয়েছি, মনোযোগ দিয়ে দেখ। যদি তোর কোথাও কিলোমিটার পার ঘন্টা একক থাকে, মানে স্পিড হোক বা ভেলোসিটি হোক, তার একক যদি কিলোমিটার পার ঘন্টাতে থাকে, তো সেক্ষেত্রে সেইটাকে মিটার পার সেকেন্ডে আমরা কিভাবে কনভার্ট করবো সেটা আমি এখানে দেখিয়েছি। দেখ, 1 বসে গেল, কিলোমিটার, 1 কিলোমিটার মানে আমরা জানি 1000 মিটার, লিখে ফেললাম। আর 1 ঘন্টা মানে আমরা কি জানি? আমরা জানি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 360, 3600 সেকেন্ড। বুঝতে পারছিস? 3600 সেকেন্ড। সেখান থেকে এখানে দুটো শূন্য কাট আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 10/36। তো সেটাকে ফার্দার আরও যদি আমরা 2 দিয়ে কাট করি, তাহলে 5 × 2 10 আর 18 × 2 36। সো আমার কি আসছে? 5/18। সো কখনো যদি তোরা কোথাও কিলোমিটার পার ঘন্টা একক দেখিস, সেটার থেকে ডাইরেক্ট তুই যদি কখনো মিটার পার সেকেন্ড এককে কনভার্ট করতে চাস, তাহলে তোকে 5-এর 18 দিয়ে গুণ করে নিতে হবে, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছিস নিশ্চয়ই? তাহলে আমরা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন নিয়ে নিলাম সূত্রের। এবার আমরা ম্যাথে এগোবো, ঠিক আছে? তো চল শুরু করি। সরি, ফার্স্ট কোশ্চেন আমার কি বলেছে দেখে নেওয়া যাক। প্রশ্নটা আমি পড়ছি, পড়ার পর আমি বেঙ্গলিতে এক্সপ্লেন করব, তারপর আমি ম্যাথমেটিক্সটা সলভ করব। ক্লিয়ার? তো দেখ কি বলছে। এই যে একটা ছবি দেওয়া আছে, এই ছবিতে কোনো একটা, সাপোজ এখানে বলেছে কোনো একটা বস্তুকণা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সে এই পথে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আবার এ পথে ফিরে চলে এলো। তো সে একটা কি করলো? বৃত্তপথ কমপ্লিট করলো, এ থেকে বিতে এলো, তারপর সি ডি এ। ক্লিয়ার? এবার আমি তোদেরকে যদি একটা কথা বলি, এখানে বিভিন্ন কেস বলেছে। যেমন ফার্স্ট প্রশ্নটা কি বলেছে দেখ, মুভস ফ্রম এ টু বি। তার মানে প্রথম স্টেপ বলছে এ থেকে বি পর্যন্ত গেছে, সেই অবস্থায় আমাকে দুটো জিনিস বার করতে হবে। কি কি বার করতে হবে? ডিস্টেন্স ট্রাভেল বার করতে হবে আর ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। দেখ আমি এখানে মার্ক করে দিচ্ছি আমার কি কি জানতে চেয়েছে। প্রথমত এখানে আমার কোথায় গেল? হ্যাঁ, ডিস্টেন্স ট্রাভেল বার করতে হবে আর ডিসপ্লেসমেন্ট বার করতে হবে বিভিন্ন কন্ডিশনে। ক্লিয়ার? তো দেখ, প্রথম পার্ট কি বলেছে? 1 নম্বর পার্ট যেটা বলেছে, ফার্স্ট 1 নম্বর কি বলেছে? মুভস ফ্রম এ টু বি। ওকে, তো ফ্রম এ টু বি, তার মানে আমি কি বলছি? আমি যখন এ থেকে, এই পার্টিকেলটা যখন এ থেকে বিতে যাচ্ছে, তার ডিস্টেন্স ট্রাভেল কত? দেখ আমি এখানে লিখছি, তার ডিস্টেন্স ট্রাভেল অর্থাৎ তার অতিক্রান্ত দূরত্ব কত? তোরা পরিষ্কার বুঝতে পেরেছিস এ থেকে বিতে যাওয়া, তার অতিক্রান্ত দূরত্ব আমরা কি করে বার করব? তার আগে আমি একটা তোদের জিনিস বলি। কোনো একটা বৃত্তপথ অর্থাৎ সার্কেল, সেই সার্কেলের সার্কামটেন্স অর্থাৎ পরিধির ভ্যালু কত হয়? তার পরিধির ভ্যালু হয় 2 পাই আর। অবভিয়াসলি আর কোত্থেকে পেলাম? আর এই প্রশ্নেই দেখ এখানে দেওয়া আছে, এই যে সার্কেলের রেডিয়াস দেওয়া আছে আর, তাহলে 2 পাই আর আমার কি বোঝাচ্ছে? এ থেকে গিয়ে একদম এতে ফিরে আসতে যতটা পরিধি হচ্ছে সেটা হচ্ছে 2 পাই আর। কিন্তু এবার ভালো করে তোরা লক্ষ্য কর, এই যে সার্কেলটা আছে, সার্কেলটাকে যদি 4টে পার্টে ভাঙি, আমরা 4 টুকরো করে দিই, তাহলে এ বিটা হচ্ছে একটা টুকরো। ভালো করে দেখ, এ থেকে বি এটা একটা টুকরো, তাহলে অবভিয়াসলি 2 পাই আর এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে এবি, তাহলে এইটার সাথে মাল্টিপল করবো 1/4। ক্লিয়ার? তাহলে এই 4 যদি 2-এর সাথে কাটে, নিচে আসছে 2, তাহলে আমার ডিস্টেন্স ট্রাভেল ফাইনালি বেরোচ্ছে πr/2। আশা করি তোরা এইটা বুঝতে পেরেছিস। তো আমার ডিস্টেন্স ট্রাভেল কি আছে? আমার ডিস্টেন্স ট্রাভেল আসছে πr/2। ওকে, তাহলে এবার আমার বাকি আছে ডিসপ্লেসমেন্ট। দেখ, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ। আচ্ছা, এবার আমি এখানে একটা ম্যাথামেটিক্স দেখাচ্ছি, তোরা ভালো করে বোঝ। আমি একটু আগেই যখন কোশ্চেনের কনসেপ্ট, মানে আমি ফর্মুলাগুলো আলোচনা করছিলাম, আমি ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ সম্পর্কে কি বলেছি? তুমি ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর ড্র করবে। দেখ আমি এখানে সেই ভেক্টর অলরেডি ড্র করে ফেলেছি। আমার ইনিশিয়াল পয়েন্ট ছিল এ,
আর আমার ফাইনাল পয়েন্ট এখন কি দাঁড়িয়েছে, আমার ফাইনাল পয়েন্ট দাঁড়িয়েছে বি, তাহলে আমি এ থেকে বিতে গেছি, তাহলে আমার ডিসপ্লেসমেন্ট কোনটা হয়েছে, এই ভেক্টরের যে ভ্যালুটা সেটা। এবার ভালো করে দেখতো এখানে এ ও, এই যে এ পয়েন্ট, এই যে ও পয়েন্ট, এই যে বি পয়েন্ট, এ ও বি, এখানে একটা কি তৈরি হচ্ছে, সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, যার এটা হচ্ছে 90 ডিগ্রি। সো এ বিটা আমার কি হচ্ছে, অতিভুজ অর্থাৎ হাইপোটেনাস। তো বুঝতে পারলি, তাহলে ডিসপ্লেসমেন্টের ভ্যালু কি আছে এ বি, সো এটা আমি কি করে পাবো, রুট আন্ডার, এইটা যদি আর হয় তাহলে এই ভ্যালুটাও আর, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো আমার এটা কি আসছে, রুট ওভার 2 আর স্কোয়ার। তো দেখ এখান থেকে √2 আর আর স্কোয়ার হওয়ার জন্য বাইরে বেরিয়ে আসছে দিস, তাহলে আমার ডিসপ্লেসমেন্ট এখানে কি হলো, √2 ইন্টু আর। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট সিকুয়েন্স, মানে আমাদের ফার্স্ট কোশ্চেন। এবার আমরা সেকেন্ড সেকেন্ড প্রশ্ন কি বলছে সেটা দেখা যাক। দেখ সেকেন্ড প্রশ্ন কি বলছে, মুভস ফ্রম এ টু সি। ওকে, তো লিখে নেওয়া যাক, ফ্রম এ পয়েন্ট টু সি পয়েন্ট, মানে এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে গেল কি ঘটলো, দেখ এ পয়েন্ট থেকে এরকম যেতে 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 যখন সি পয়েন্ট এলো, অবভিয়াসলি দেখ পুরো বৃত্তটার অর্ধেক কভার হয়ে গেছে, মানে পুরো বৃত্তটার হাফ কভার করে ফেলেছে। তো এখানে যদি আমি ডিস্টেন্স বার করি, ডিস্টেন্স কি আসছে 2 পাই, আর টোটাল পরিধি তার অর্ধেক কভার করে ফেলেছে। সো 2 কেটে গেলে আমার পড়ে থাকছে পাই আর, এটা অ্যান্সার। আর ডিসপ্লেসমেন্ট এখানে কি হচ্ছে, অবভিয়াসলি এখানে ডিসপ্লেসমেন্ট তোরা বুঝতেই পারছিস, এ পয়েন্ট হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট। আমি দেখ আবার এখানে নোটেশন করে দিচ্ছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়। এটা আমার হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর সি হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। সো আমার এই যে ভেক্টর ড্রন করলাম এইটা, তো এইটার ভ্যালু তোরা আশা করি বুঝতে পেরেছিস। এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে আর, এটা হচ্ছে প্রপারলি এ থেকে সি হচ্ছে এই সার্কেলের একটা কি ব্যাস, তাই তো, ডায়ামিটার, রেডিয়াসের দ্বিগুণ, রেডিয়াসের মাল্টিপল 2 হলে কি হয় সেটা ডায়ামিটার। তো আমরা বুঝে গেলাম এটা কত, আর প্লাস আর ইকুয়াল টু কত, 2r। এই অ্যান্সারটাও বের করে ফেললাম। ওকে, এবার আমরা থার্ড কি বলেছে দেখা যাক। থার্ড বলেছে মুভস এ টু ডি, তার মানে আমরা এ পয়েন্ট থেকে গিয়ে একদম ডি পয়েন্টে চলে আসবো। আমি এই সাইডে করছি দেখ। 3 নম্বর কেস কি বলেছে, ফ্রম এ টু কোথায়, ডি। তো এক্ষেত্রে আমার ডিস্টেন্সটা কি আসছে বলে ফেল, অর্থাৎ অতিক্রান্ত পথ কি আসছে ভালো করে দেখ। এ থেকে যখন আমি ডিতে আসছি টোটাল 2 পাই আর আছে, এই 2 পাই আর এর আমি কি করছি, 4 ভাগের, মানে টোটাল 4টে পার্ট করলে সেই 4টে পার্টের মধ্যে 3টে পার্ট যেটা হয়, মানে এখান থেকে গিয়ে 1 পার্ট 2 পার্ট 3 পার্ট, মানে আমি থার্ড পার্ট কভার করছি। তো 3/4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 দিয়ে কাটলে এটা 2, তোমার অ্যান্সার আসছে 3/2 পাই আর। ক্লিয়ার? আর ডিসপ্লেসমেন্ট আমার কি আসবে, ডিসপ্লেসমেন্ট ভালো করে দেখ আমি এখানে আবার নোটেশন করে দেখিয়ে দিচ্ছি আমার ডিসপ্লেসমেন্ট কি হওয়া উচিত। এটা আমার ইনিশিয়াল পয়েন্ট আর ডি আমার ফাইনাল পয়েন্ট। তো এই যে, তো আশা করি বুঝতে পেরেছিস আমরা যেটা 1 নম্বর ইকুয়েশন, এই যে 1 নম্বর ইকুয়েশনের যে ডিসপ্লেসমেন্টটা পেয়েছিলাম এক্স্যাক্টলি এটাও সেই ডিসপ্লেসমেন্ট। কারণ এটাও দেখ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ ও ডি একটা সমকোণী ত্রিভুজ, যার পারপেন্ডিকুলারের ভ্যালু আর, বেসের ভ্যালু আর, সো হাইপোটেনাসের ভ্যালু কি হবে আগের মতনই, √2 ইন্টু আর। ক্লিয়ার? এবার আসছি আমরা 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখ, কমপ্লিটস ওয়ান রিভলিউশন, অর্থাৎ একবার একদম এ থেকে যাত্রা শুরু করে আবার সে কোথায় ফিরে এসছে, এতে ফিরে এসছে, এটাকেই বলা হয় ওয়ান রিভলিউশন, অর্থাৎ পূর্ণ আবর্তন। তো এক্ষেত্রে কমপ্লিট রিভলিউশনের ক্ষেত্রে আমার ডিস্টেন্স কি আসছে, কমপ্লিট রিভলিউশনের ক্ষেত্রে ডিস্টেন্স আসছে এইটাই 2 পাই আর, টোটাল একবার ঘুরে ফেলেছে, তাহলে 2 পাই আর। আর এটাই বেস্ট এখানকার জিনিস, এখানে শেখার মতো একটা জিনিস, এখানকার ডিসপ্লেসমেন্ট কত, এখানকার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। ওয়াই 0? কারণ আমি তোদের বলেই দিয়েছি ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর ড্র করতে হবে। তো তুমি যদি এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করে আবার ওয়ান রিভলিউশন নিয়ে আবার যদি এ পয়েন্টে ফিরে আসো, তাহলে তোমার অবভিয়াসলি তোমার জার্নির ওখানে কোনো ভেক্টর নাই, তোমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম হয়ে গেল, সো তুমি কোথাও সরনি, তাহলে তোমার সরণ হচ্ছে 0। আশা করি ফার্স্ট কোশ্চেন তোদের ক্লিয়ার হয়ে গেছে। চল এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। দেখো
বলছে এ সাইক্লিস্ট মুভিং অন এ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস 100 মিটার কমপ্লিট 1 রেভলিউশন ইন 4 মিনিট। দেখ এখানে একটা সার্কুলার ট্র্যাক তোদের দেখানো হচ্ছে, এই সার্কুলার ট্র্যাক। তো সার্কুলার ট্র্যাকে সাপোজ করছি কোনো একটা সাইকেলিস্ট অর্থাৎ সাইকেল চালক এই পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করেছে, এটা ধরে নিচ্ছি এ পয়েন্ট, সে এইভাবে গিয়েছে পুরো বৃত্তপথটা সার্কুলার পথটা ঘুরে আবার এ পয়েন্টে এসে শেষ করেছে। এই যে এখানে লেখাও আছে, দেখ আমি এখানে মার্ক করে দিচ্ছি, কমপ্লিট রিভলিউশন বলে এখানে লেখা আছে। কমপ্লিট 1 রিভলিউশনের মানে কি, একবার এখান থেকে জার্নি শুরু করে আবার সে এখানে ফিরে চলে এসেছে। ক্লিয়ার? তার জন্য তার টাইম কত লেগেছে এখানে আমি লিখছি, তার টাইমটা লেগেছে 4 মিনিট। ক্লিয়ার? কতটা সময় লেগেছে? 4 মিনিট। তো 4 মিনিট মানে সেকেন্ড এককে যদি আমি আনি সেটা কত দাঁড়াচ্ছে, 4 × 60। অবভিয়াসলি মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করা হয় 60 সেকেন্ড 1 মিনিট, তো 4 4 6 24 240 সেকেন্ড। তো কতটা টাইম লেগেছে এই সার্কুলার পাথটাকে ওকে পুরো ঘুরতে? 240 সেকেন্ড। এবার ফার্স্ট প্রশ্ন আবার কি বলছে দেখা যাক। এবারে স্পিড বার করতে চাইছে। দেখ আমি একটু আগে তোদের কোশ্চেন অ্যান্সার মানে আমি যখন ফর্মুলাগুলো ডিসকাস করছিলাম বোঝালাম, আমার এভারেজ স্পিডের ফর্মুলা কি হয়, টোটাল ডিস্টেন্স ট্রাভেল। এই যে এখান থেকে যদি জার্নি করে টোটাল এখান থেকে এসে আবার এখানে ফিরে আসে, তাহলে টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করলো, 2 পাই আর। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু দেখতেই পাচ্ছিস 100 মিটার দেওয়া আছে, তো 100 লিখে ফেলতে পারি আমি এখানে। আর টোটাল কতটা টাইম লেগেছে, টোটাল টাইম লেগেছে 240 এত সেকেন্ড। তো এখান থেকে একটা শূন্য কাট করতে পারো, 2 দিয়ে কাটলে কত আসছে 12, 12 দিয়ে যদি আবার ফার্দার 10 কাটো কত, 5 2 10 6। তো আমার অ্যান্সার আসছে 5/6 পাই। ক্লিয়ার? এত মিটার পার সেকেন্ড। বিকজ সেকেন্ড কেন, আমি টাইমটাকে সেকেন্ড এককে চেঞ্জ করে নিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা পরে আমার কি অ্যান্সার চেয়েছে, এভারেজ ভেলোসিটি ইন 1 ফুল রিভলিউশন, অর্থাৎ একবার এই যে পূর্ণ আবর্তন করলো, তো সেক্ষেত্রে আমার এভারেজ ভেলোসিটি কি হবে। দেখ বুঝিয়ে দিই, এভারেজ ভেলোসিটির ফর্মুলা কি হয়, আমি তো ক্লাসে শেখালাম। এভারেজ ভেলোসিটির ফর্মুলা হয় টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তো একটু আগে শিখলি, যদি এ পয়েন্ট থেকে স্টার্ট করে সে যদি আবার এই পয়েন্টে ফিরে আসে তাহলে তার ডিসপ্লেসমেন্ট 0, আর টাইম আমার যাই লাগুক না কেন 240 সেকেন্ড লেগেছে লিখে দিলাম, সো ওপরে 0 থাকলে 0। তো আমার এভারেজ ভেলোসিটি এখানে কত হলো, আমার এভারেজ ভেলোসিটি এখানে এলো, এভারেজ ভেলোসিটি কত হলো, এভারেজ ভেলোসিটি এখানে এলো 0। বুঝতে পারলি? যদি তোরা বুঝতে পারিস ভেরি গুড। তো চল আমরা এবার নেক্সট প্রশ্নের দিকে তাকাবো বা যাবো, কি বলছে নেক্সট প্রশ্ন দেখা যাক। এ কার ইজ মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস, অর্থাৎ কোনো একটা গাড়ি এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, এই যে ছবিতে দেওয়া আছে এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, অ্যাজ শোন ইন ফিগার, এইটা মানে এই ছবিতে দেখাচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে কোনো একটা গাড়ি যাচ্ছে। ইট মুভস ফ্রম ও টু পি, মানে ও মানে এখানে 0, মানে ও বিন্দু থেকে এই যে ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত প্রথমে এলো, কতটা সময় লাগলো তার 18 সেকেন্ড। তাহলে এটা 18 সেকেন্ডে ও পয়েন্ট থেকে পি পয়েন্ট এলো। অ্যান্ড রিটার্নস ফ্রম পি টু কিউ, মানে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে রিটার্ন করছে 6 সেকেন্ড সময়, অর্থাৎ আবার কিউ থেকে অর্থাৎ আবার পি থেকে কিউর দিকে রিটার্ন করছে কত সময়, 6 সেকেন্ড সময়। হোয়াট আর দ্য এভারেজ ভেলোসিটি, কি জানতে চেয়েছে, এভারেজ ভেলোসিটি অ্যান্ড এভারেজ স্পিড, অর্থাৎ গড় বেগ আর গড় ত্বরণ জানতে চেয়েছে, গড় বেগ আর গড় দ্রুতি জানতে চেয়েছে। অফ দ্য কার গোয়িং ফ্রম, ফার্স্ট প্রশ্ন বলছে ও থেকে পিতে যাওয়া পর্যন্ত, মানে ও থেকে এই যে পিতে ফার্স্ট টাইমে এলো 18 সেকেন্ড সময়, তার সেই টাইমের মধ্যে গড় বেগ আর গড় দ্রুতি জানতে চেয়েছে। আর কি বলেছে, ফ্রম ও টু পি অ্যান্ড ব্যাক টু কিউ, তার মানে ও থেকে পিতে এসছে, পি থেকে আবার কিউতে গেছে, তার জন্য গড় বেগ আর গড় দ্রুতি জানতে চেয়েছে। তো দেখ শুরু করি। আচ্ছা এটা করার আগে আমি একটা জিনিস এখানে দেখিয়ে দিই, ভালো করে বোঝ। আচ্ছা দেখ প্রথমে কি করলো, প্রথমে ও পয়েন্ট থেকে স্টার্ট করে পি পয়েন্টে এটা ফার্স্ট হাফে এলো, ও পয়েন্ট থেকে পি পয়েন্টে এটা ফার্স্ট হাফে এলো, সেটা আমি মার্ক করে দিচ্ছি, ও থেকে পিতে এলো। ক্লিয়ার? তারপরে কি করলো, সেখান থেকে পি থেকে আবার রিটার্ন করে কোথায় চলে গেল, কিউতে চলে গেল। সো আমি এটা মার্ক করে দিলাম যাতে তাদের বুঝতে সুবিধা হয়, ব্লক করে দিই। ওকে, তাহলে এই হচ্ছে পুরো কন্ডিশন। এবার দেখ ম্যাথামেটিক্সটা শুরু করি। তাহলে প্রথমে কণাটা কি বলেছে, ও থেকে এই যে পি পয়েন্ট পর্যন্ত এলো, তার জন্য কতটা কণার সময় লাগলো, 18 সেকেন্ড সময় লাগলো। আর এই যে পি থেকে কিউ পর্যন্ত ফিরে গেল, এইটুকুনি ফিরতে সময় লেগেছে 6 সেকেন্ড।
এটা প্রশ্নে গিভেন, এটা তোরা বুঝে গেছিস। এবার আমাকে এক এক করে ম্যাথমেটিক্স সলভ করতে হবে। ফার্স্টেরটা আমি ধরছি, প্রথমে কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে ফ্রম ও টু পি পয়েন্ট, মানে ও বিন্দু থেকে পি পয়েন্টের মধ্যে আমি ডিসকাশনটা করছি। দেখ, এভারেজ ভেলোসিটি আর এভারেজ স্পিড বার করতে হবে। আচ্ছা, প্রথমত আমি এভারেজ ভেলোসিটি বার করব। এভারেজ ভেলোসিটির ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্স, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। সো ও থেকে পি পর্যন্ত টোটাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? ও ছিল 0, মানে ও বিন্দুতে এই যে এক্স অ্যাক্সিসের ভ্যালু ছিল 0, এই যেখানে লেখা আছে 0, আর পিতে ভ্যালু কত হয়েছে? 360। অবভিয়াসলি 360 মাইনাস 0, এটাই ডিভাইডেড বাই টাইম কত লেগেছে? 18 সেকেন্ড লেখা দরকার নেই। তাহলে 360 বাই 18 কত হচ্ছে? 18 2 36। সো বেসিক্যালি 20 মিটার পার সেকেন্ড। এককে কি দেওয়া আছে? এই যে মিটার দেওয়া আছে, ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড এভারেজ ভেলোসিটি। আচ্ছা, এভারেজ স্পিড যদি বার করি, এভারেজ স্পিডের ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম। সো আমি তোদের শুরুতেই বললাম, যদি স্ট্রেট লাইনে কোনো পার্টিকেল বা বস্তুকণা বা যে কেউ যায়, তাহলে যেটা ডিস্টেন্স ট্রাভেল হয় সেটাই ডিস্টেন্স হয়, সেটাই ডিসপ্লেসমেন্ট হয়। তো সেক্ষেত্রে দেখতো ও থেকে পি পয়েন্ট পর্যন্ত পুরোটা তো স্ট্রেট লাইন ছিল, তার মানে এখানে এভারেজ ভেলোসিটির যা ভ্যালু হওয়া উচিত, এভারেজ স্পিডেরও ভ্যালু তাই হওয়া উচিত। কারণ এখানে তোর ডিস্টেন্স ট্রাভেল যা হয়েছে, ডিসপ্লেসমেন্টও তাই হয়েছে। সো এখানে ডিস্টেন্স ট্রাভেল কত হয়েছে? 0 থেকে 360, কারণ স্পিড বার করতে গেলে ডিস্টেন্স ট্রাভেল অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব দরকার। তো এখানে আমি বসিয়ে দেবো 360 ডিভাইডেড বাই টাইম কত লেগেছে? 18। তো এটা কাটলে সেম জিনিস কত? সেম জিনিস আমার আসছে 20 মিটার পার সেকেন্ড। এটাই আমি তোদের বলি যে স্ট্রেট লাইনে গেলে তা গড় বেগের যা মান হয়, গড় দ্রুতিরও তাই মান হয়। তাহলে এটা ফার্স্ট পার্ট হয়ে গেল। এবার আমরা সেকেন্ড পার্টের ম্যাথটা দেখছি। সেকেন্ড পার্টে কি বলেছে, নিচে করছি, ফ্রম ও পয়েন্ট টু পি পয়েন্ট এলো, অ্যান্ড তারপর কি হয়েছে? ব্যাক টু কিউ। তার মানে এই যে নিচে আমি পিকচারটা দিয়েছি, এই পিকচারটা এখানে আর কি বুঝিয়েছে, ও থেকে পিতে এলো, পি থেকে আবার কিসে চলে গেল? কিউতে চলে গেল। তাহলে এখানে যদি আমি সিচুয়েশন অ্যানালাইজ করার চেষ্টা করি, তোরা ভালো করে দেখ, বোঝার চেষ্টা কর। আমি প্রথমে যদি এভারেজ ভেলোসিটি বার করি আর কি, এভারেজ ভেলোসিটির ফর্মুলা কি হয় রে? এভারেজ ভেলোসিটির ফর্মুলা হয় টোটাল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এবার মজাদার বিষয়, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে তোরা ভালো করে ফলো কর। ডিসপ্লেসমেন্ট আমি এক্ষুনি কি শিখলাম, মানে ক্লাস শুরু হওয়ার সময় তোমার ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন পর্যন্ত তুমি একটা ভেক্টর ড্র করো। তাহলে ও হচ্ছে তোমার ইনিশিয়াল পজিশন, এখান থেকে তোমার ফাইনাল, এখানে একটু ভালো করে দেখাই, ও হচ্ছে তোমার ইনিশিয়াল পজিশন, আর তোমার কিউ হচ্ছে তোমার কি? ফাইনাল পজিশন। তাহলে ইনিশিয়াল পজিশন থেকে এই যে ফাইনাল পজিশন এখন তোমার এখানে, তার মানে বেসিক্যালি আমি যদি বলতে চাই, তাহলে আমার এখানে সরণ কতটা হয়েছে? এইটুকুনি হয়েছে। আমার সরণ হয়েছে কতটা? ও কিউ। আমার সরণ কতটা হয়েছে? ও কিউ। হ্যাঁ, আমি হতে পারে আমি ও থেকে পি বিন্দুতে গেছিলাম, মানে এক টাইমে আমার সরণ হয়েছিল 360, তারপর আমি যখন রিটার্ন এসেছি, তার মানে কি আমার সরণ আরো কমে গেছে। কারণ সরণ তুমি কতটা পথ গেছো তার উপর ডিপেন্ড করে না, সরণ ডিপেন্ড করে ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট। তাহলে প্রত্যেকেই বুঝতে পারছিস এই ভ্যালুটা কত? 240। তাহলে 240 মিটার হচ্ছে আমার সরণ, মানে ডিসপ্লেসমেন্ট। এখানে আসবে 240, আর টাইম কতটা লেগেছে ভালো করে বুঝবি। দেখ, এখান থেকে পি পয়েন্টে গেছিল 18 সেকেন্ড, আবার পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে এসছে 6 সেকেন্ড, তার মানে কত? 18 প্লাস 6। সরণ এইটা, আর টোটাল টাইম লেগেছে এইটা। কারণ এভারেজ ভেলোসিটির ফর্মুলা এটা, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে তুমি যদি ও থেকে পিতে যাও, পি থেকে যদি কিউতে চলে আসো, তাহলে ও থেকে পিতে কত সেকেন্ড? 18 সেকেন্ড, পি থেকে কিউতে 6 সেকেন্ড, 18 6 24, তাহলে টোটাল 24 সেকেন্ড সময় লেগেছে। আর আমার তোমার কতটা সরণ হয়েছে ও থেকে কিউ পর্যন্ত? তাহলে বেসিক্যালি এটা আমার আসছে 240 ডিভাইডেড বাই 18 6 24, এটা কাটলে আসছে আমার 10 মিটার পার সেকেন্ড। আর এবার যদি আমি বার করতে চাই এভারেজ স্পিড, আচ্ছা, এভারেজ স্পিডের ফর্মুলা আমরা প্রত্যেকে জানি। এভারেজ স্পিডের ফর্মুলা টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টোটাল টাইম। তো ভালো করে থাকে, এখানে ডিস্টেন্স ট্রাভেল কত হচ্ছে? 0 থেকে 360 চলে গেছে, তাহলে 360 তো হয়েইছে। আবার 360 থেকে যখন রিটার্ন কিউতে এসছে, তার মানে 360 থেকে রিটার্ন কিউ আসে, মানে কি এখান থেকে 40, আবার 40, আবার 40, তার মানে আরো 120 কিলোমিটার, 120 মিটার আরো পথ গেছে, রাইট? কারণ এটা অতিক্রান্ত পথ, এই গিয়ে এই, তার মানে টোটালটাই অতিক্রান্ত পথ। ডিভাইডেড বাই টাইম সেম, প্রথমে 18 সেকেন্ড, তারপর 6 সেকেন্ড, তার মানে এটা কত আসছে যোগ করে? এটা 6 আছে। তো 360-র সাথে যদি এটা গুণ করা হয়, তাহলে আমার ফর্মুলা আসছে, এই মান আসছে 480, 480। কত আসছে? 480 ডিভাইডেড বাই,
এটা কত আসছে 24, তাহলে 24 দিয়ে কাটলে কত হচ্ছে 24 2 48, তাহলে 20 মিটার পার সেকেন্ড। দেখ আমি সেটাই তোদের এতদিন বলি যে যখন এই যে ফার্স্ট কাজটা কি হয়েছিল, ও থেকে পি পর্যন্ত ছিল পুরো স্ট্রেট লাইন, যা এভারেজ ভেলোসিটির মান 20, তাই এভারেজ স্পিডের মান 20। এবার দেখ স্ট্রেট লাইন যেতে যেতে এই এখান থেকে কি করছে, এখান থেকে আমি রিটার্ন করেছি, যেই রিটার্ন করবে তখন কি হবে, দিক পাল্টে যাবে, আর যেই দিক পাল্টে যাবে তখন ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, তার মানে অবভিয়াসলি তার সরণও চেঞ্জ হয়ে যাবে। তাহলে বেসিক্যালি এই যে এভারেজ ভেলোসিটির ভ্যালু হচ্ছে 10, আর সেক্ষেত্রে এভারেজ স্পিডের ভ্যালু হচ্ছে 20। তাহলে বুঝতে পারলি আমার কথা, এইটা হলো ব্যাপার। ওকে, চল নেক্সট প্রশ্নের দিকে আমরা যাব। নেক্সট প্রশ্নটা দেখ, এ বডি ট্রাভেলস ফ্রম এ টু বি অ্যাট 40 মিটার পার সেকেন্ড অ্যান্ড ফ্রম বি টু এ অ্যাট 60 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেট দ্য এভারেজ স্পিড অ্যান্ড এভারেজ ভেলোসিটি। সো আমাদের কী কী বার করতে হবে, এভারেজ স্পিড বার করতে হবে আর এভারেজ ভেলোসিটি বার করতে হবে। ক্লিয়ার? তো দেখ কি করছি, কোনো একটা বডি ট্রাভেল করছে এ থেকে বিতে, ট্রাভেল করছে কি স্পিডে ট্রাভেল করছে, সেই স্পিডটা দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, আর বি থেকে এতে ট্রাভেল করছে রিটার্ন সে কত স্পিডে যাচ্ছে 60 মিটার পার সেকেন্ড। এতদূর বুঝে গেছিস? আশা করি কোনো ডাউট আছে? নিশ্চয়ই না। এবার ভালো করে দেখ তো, এ থেকে বির যা ভ্যালু হবে, এ থেকে বির যা ভ্যালু হবে, বি থেকে এরও তাই সেম ভ্যালু হবে, নো ডাউট, কারণ একই রাস্তা, এখান থেকে এতটা যত দূর, এখান থেকে এতটা তত দূর। এটা যদি আমরা বুঝে নিই তাহলে ফার্স্ট অ্যান্সারের দিকে আমরা এগোবো। ফার্স্ট অ্যান্সার আমার কি বলেছে দেখ, এভারেজ স্পিড। তো আমি এখানে লিখছি এভারেজ স্পিড। এভারেজ স্পিডের ফর্মুলা কি হয়, টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। তো টোটাল ডিস্টেন্স ট্রাভেল যাওয়ার সময় কত এসছে এ বি, আর আসার সময় কত এসছে বি এ, বাট এ বি আর বি এটা যেহেতু সেম, সব বুঝতেই পারছি। আর টোটাল কতটা টাইম লেগেছে, ফার্স্ট অফ অল দেখ, আমি যদি মনে করি এ থেকে বিতে আসার জন্য টাইম লেগেছে T1, সাপোজ ধরছি টাইম লেগেছে T1, আমি যদি মনে করি এ থেকে বিতে আসার জন্য টোটাল টাইম লেগেছে কত, টোটাল টাইম লেগেছে T1, আমি যদি মনে করি এ থেকে বিতে আসার জন্য টোটাল টাইম লেগেছে T1, তো সেক্ষেত্রে আমি T1টা পাবো কিভাবে দেখ, আমরা যে ফর্মুলা জানি, বেগ ভেলোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স মানে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। সেখান থেকে আমি যদি টাইম জানতে চাই আমাকে কি করতে হবে, টাইম ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই ভেলোসিটি। ক্লিয়ার? তো এখানে আমি সেটাই করতে পারি। তো দেখ এখানে আমার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট আমার হয়েছে এ বি যাওয়ার সময়, আর ভেলোসিটি কত ছিল 40, এটা হচ্ছে আমার যাওয়ার টাইম। আর আমি বলছি বি থেকে এতে আসার সময় যদি আমি টাইম ধরি T2, তো আমার ডিসপ্লেসমেন্ট কত, বি এ ডিভাইডেড বাই কত 60 ভেলোসিটি নিয়ে আমি ফিরেছি, তাহলে এটা আমার টাইম। তাহলে আমার টোটাল টাইম কত, T1 প্লাস T2। তো অবভিয়াসলি এখানে আমি লিখবো T1 প্লাস T2। এবার তোরা ভালো করে দেখ, এ বি আর বি এর ভ্যালু যেহেতু সেম, তাহলে আমি এখানে ডাইরেক্ট বলে দিতে পারি এটা 2AB, মানে আমি বি এটাকে এ বি ধরে নিয়েছি, একই ব্যাপার। ডিভাইডেড বাই টাইম, T1 এর ভ্যালু কত আছে AB বাই 40 লিখে ফেললাম, প্লাস সেম T2 জায়গায় BA বাই 60 না লিখে আমি বি এর জায়গায় কি ধরে নিচ্ছি AB, কারণ দুটো জিনিস সেম, তাহলে আমার ম্যাথামেটিক্সটা করতে সুবিধা হবে। A বাই 60, দেখ তো এখানে কি আসছে 2AB, এখান থেকে AB কমন আউট চলে আসছে, কি পড়ে থাকছে 1/40 প্লাস 1/60, এখান থেকে AB ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আমি এই দিকে ম্যাথটা করাচ্ছি, ভালো করে তোরা দেখ। তাহলে আমার পরে থাকছে 2 ডিভাইডেড বাই 1/40 প্লাস 1/60, ওদের যদি আমি এলসিএম নিই তাহলে কি দাঁড়াবে, লসাগু নিই, 40 আর 60 লসাগু হচ্ছে 120। তো প্রথমে 4 দিয়ে যদি 120কে ভাগ করি, 3 এ 4 12, তার মানে 3 প্লাস 6 2, এইটা আসছে। তো এটা যদি অ্যাড করা যায় কি হচ্ছে দেখ, 2 ইন্টু 120 ওপরে চলে যাচ্ছে, ডিভাইডেড বাই কত, 3 আর 2 5, 5 দিয়ে কাটলে কত আসছে রে, 5 2 10, নয় 100-র কাজ, আর 2 20, 4 5 20, 24। তো 42 ইন্টু 2, সরি 42 বলছি, 24 ইন্টু 2 কত আসছে 48 মিটার পার সেকেন্ড। তো আমার এভারেজ স্পিড কত এলো 42 মিটার পার সেকেন্ড। এবার আমার বাকি আছে বের করা এভারেজ ভেলোসিটি, আমি নিচে করছি, এখানে দেখ এভারেজ ভেলোসিটি। ক্লিয়ার? এভারেজ ভেলোসিটির ফর্মুলা আমি কি শেখালাম একটু আগে, টোটাল
ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। বাট একটা ব্যাপার দেখ, তুই এ পয়েন্ট থেকে জার্নি করে বি পয়েন্টে গেলি, আবার বি পয়েন্ট থেকে রিটার্ন তুই এ পয়েন্টে চলে এলি, তাহলে তোর ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট কি হয়ে গেল? সেম হয়ে গেল। তো তোরা নিশ্চয়ই বুঝে গেছিস সেখানে আমার ডিসপ্লেসমেন্ট জিরো, টাইম আমার যাই লাগুক না কেন, টাইম আমার এটাই লেগেছে T1 প্লাস T2, মানে আগের যেটা লেগেছিল। সো এখানে আমি একটা জিরো পাচ্ছি। তো ওখানে আমার এভারেজ ভেলোসিটি কি আসছে? জিরো আসছে। ক্লিয়ার? এটা যদি বুঝে যাচ্ছে, আমরা নেক্সট প্রশ্নের দিকে এগোবো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখ। ওকে, নেক্সট প্রশ্নের দিকে দেখ কি বলছে। A body travels the first half of the total distance with velocity v1 and the second half with velocity v2. Calculate the average velocity. দেখ, ধরে নে কোনো একটা বস্তু আছে, সেই এই পয়েন্ট থেকে এই সোজা রাস্তায় এই পয়েন্টে আসছে, তার মানে সে এতটা পথ ট্রাভেল করছে। সেই পুরো পথের অর্ধেক পথ, মানে টোটাল যে পথ সে ট্রাভেল করছে তার অর্ধেকটা পথ সে v1 ভেলোসিটিতে ট্রাভেল করেছে, v1 বেগ নিয়ে এসছে, আর বাদ বাকি পথটা সে v2 বেগ নিয়ে এসছে। ক্লিয়ার? এক্ষেত্রে আমাকে কি বার করতে বলেছে? এক্ষেত্রে আমাকে বলেছে এভারেজ, এই যে লেখা আছে আমি মার্ক করেছি, এক্ষেত্রে আমাকে বলেছে এভারেজ ভেলোসিটিটা বের করে দেখাও। তো নো ডাউট আমি করে দেবো। দেখ, আমি এখান দিয়ে শুরু করি। এটা করার আগে প্রথমত আমাকে জানতে হবে ডিস্টেন্সটা কত, মানে টোটাল পথটা কত। এবার তোদের আমি একটা প্রশ্ন কথা বলছি, ভালো করে বোঝ। এভারেজ ভেলোসিটি জানার জন্য আমাদের ফর্মুলা কি জানি আমরা? এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটির ফর্মুলা হয় আমার টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। বাট এবার দেখ, আমি যদি বলি এই পয়েন্ট থেকে, মানে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছি, সো আমার ডিসপ্লেসমেন্ট কত? এই স্ট্রেট লাইনটা। সো আমার যেহেতু কোশ্চেনে এটা গিভেন নেই, ওকে, মানে প্রশ্নে দেওয়া নেই কতটা ডিসপ্লেসমেন্ট, তো আমি টোটাল ডিসপ্লেসমেন্টটা ধরে নেবো 2x। আমি এক্সও ধরতে পারতাম, বাট 2x ধরেছি কারণ আমার ম্যাথে সুবিধা হবে। 2x ধরার জন্য দেখ, এই যে অর্ধেক ডিসপ্লেসমেন্ট, এটা আমার দাঁড়াচ্ছে এক্স, আর বাদ বাকি অর্ধেকটা দাঁড়াচ্ছে এক্স। আর আমি যদি এক্স ধরতাম টোটালটা, তাহলে আমাকে এক্স বাই টু করতে হতো, তাহলে আমার ম্যাথ করতে একটু ম্যাথটা ডিফিকাল্ট না, মানে একটু বড় হয়ে যেত। ওই জন্য আমি বুদ্ধি করে ডিসপ্লেসমেন্টটাকে কি ধরে নিয়েছি? টোটাল ডিসপ্লেসমেন্টটাকে, মানে টোটাল পথটাকে ধরে নিয়েছি 2x, হলে আমার এখানে ম্যাথে ইজি হবে। ক্লিয়ার? তাহলে দেখ, টোটাল এভারেজ ভেলোসিটির জন্য টোটাল ডিসপ্লেসমেন্ট আমার কত? 2x ডিভাইডেড বাই আমার টাইম দরকার। তো সাপোজ দেখ, এইখান থেকে যে এই পয়েন্টে এসছে, মানে ফার্স্ট হাফের জন্য টাইম যদি আমি ধরি T1, তাহলে একটু আগে বলেছি কি ফর্মুলা হয়? ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই ভেলোসিটি। আর সেকেন্ড হাফের জন্য টাইম যদি T2 হয়, তাহলে আমার ডিসপ্লেসমেন্ট x আর ভেলোসিটি v2। তো আমার এখানে T1 প্লাস T2 টোটাল টাইম লাগছে যেতে। ক্লিয়ার? সো ভালো করে তাকাও, 2x থাকছে, T1 এর ভ্যালু কত আছে? x বাই v1 প্লাস x বাই v2। এরকম টাইপের ম্যাথ, আগেরটা তো একদম 100% এই টাইপেরই ম্যাথ হলো, সেখানে শুধু x এর জায়গায় মানটা বলা ছিল আর কি। বুঝতে পারছিস আমার কথা? নিশ্চয়ই বুঝতে পারবি, কেন বুঝতে পারবি না? দেখ, তারপর দেখ, এখানে 2x থাকছে, এখান থেকে x কমন চলে যায়, তাহলে কি পড়ে থাকছে? 1/v1 প্লাস 1/v2। x যদি কেটে যায়, আমি এদিকে আবার করাচ্ছি সেমভাবেই, তো কি পড়ে থাকছে? 2। 1/v1 আর 1/v2 এলসিএম কি হবে? v1 v2, তাহলে উপরে আসছে v2 প্লাস v1। তো কি আসছে? v1 v2টা 2 এর সাথে গিয়ে মাল্টিপ্লাই হচ্ছে 2v1 v2 ডিভাইডেড বাই, এটা একটু সাজিয়ে নিচ্ছি আর কি, v1 প্লাস v2। তো আমরা এখানে এভারেজ ভেলোসিটি আমরা বার করে ফেললাম। ক্লিয়ার? তাহলে এই রকম যদি কেস আসে, সেখানে এই ফর্মুলাটা ডাইরেক্ট তোরা মনে রাখতেও পারিস, তাতে কোনো প্রবলেম নেই। কীরকম কেসটা এরকমই, ধরনের টোটাল একটা মানে টোটাল কোনো একটা পথ, কোনো একটা বস্তুকণা, গাড়ি হোক বা যে কেউ হোক, ট্রাভেল করছে, তার একদম তার হাফ, মানে অর্ধেক পথ একটা ভেলোসিটিতে এসছে বেগ নিয়ে, আর অর্ধেক পথ আরেকটা বেগ নিয়ে এসছে, তাহলে সেখানে গড় বেগের ভ্যালু ডাইরেক্ট কি বেরিয়ে যাবে? এইটা এভারেজ ভেলোসিটির ভ্যালুর এখানে ফর্মুলা হবে 2v1 v2 বাই v1 প্লাস v2। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছিস। তো সেক্ষেত্রে এবার আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন কি বলছে দেখা যাক। A car covers the first half of the distance between two places at a speed of 40 km/h and the second half at 60 km/h. What is the average speed of the car? দেখো, সেম প্রশ্ন, আগের প্রশ্ন,
এক সেম প্রশ্ন, মানে বলছে টোটাল একটা রাস্তা আছে, সেই রাস্তার প্রথম অর্ধেকটা তোমার 40 স্পিডে এসছে, আর দ্বিতীয় অর্ধেকটা আমার কত স্পিডে এসছে, 60 স্পিডে এসছে। আই থিঙ্ক এরকম অঙ্ক আমরা আগেই করেছি, একবার আমি ব্যাক করছি দেখে নে। এই টাইপেরই তো অঙ্ক, মানে এই ফর্মুলাটা আমি ডাইরেক্ট বসিয়ে দিতে পারি। তার আগেও সম্ভবত সেম টাইপের প্রশ্ন পড়া হয়েছে, দেখ মানে ব্যাপারটা ওই রকমই হলো। দেখ এইখানে একটু ঘুরিয়ে বলা, ওখানে একটু ঘুরিয়ে বলা, ভালো করে তাকাতো। এই যে এ থেকে বি আছে না, এইটাও একবার গিয়ে আবার রিটার্ন করেছে। তাহলে আমি যদি এই রাস্তাটাকে ডবল ভেবে নিতাম, মানে এ থেকে বি আবার বি থেকে, মানে যাচ্ছে রিটার্ন করেনি, তাহলে সেক্ষেত্রে তো আগের ইকুয়েশনটাই এখানে, মানে আগের প্রশ্ন, মানে এই যে প্রশ্নটা আমরা এসছে এই প্রশ্নের মতনই। বাট ঠিক আছে, আমরা আরো করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। তার মানে দেখ, এই যে আমরা এখন যে প্রশ্নটা করছি এই প্রশ্নটা সেম আগের প্রশ্নটার মতনই। তাহলে ডাইরেক্ট এখানে আমরা ফর্মুলা পেয়েছিলাম, সেই ফর্মুলাটা আমরা এখানে বসিয়ে, আমরা এখানে এত কিছু করতে যাবো না, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে দেবো। তাহলে এই দেখ, আমার এখানে এভারেজ স্পিড জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, এভারেজ স্পিড। সো অবভিয়াসলি আমার এভারেজ স্পিড কি হবে, এভারেজ স্পিড আমার কি হবে, ফর্মুলা আমি এক্ষুনি শিখেছি, 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, ভ্যালু বসিয়ে দিবি চুপচাপ। 2 ইন্টু v1 এর ভ্যালু কত দেওয়া আছে, 40, v2 এর ভ্যালু কত দেওয়া আছে, 60, বসিয়ে দিলি, ডিভাইডেড বাই v1 40 প্লাস v2 60। তো এটা কত আসছে দেখ, 4 6 24, 24 2 48, 48 আর দুটো শূন্য, এটা মাল্টিপ্লাই করলে এটা আসছে, আর নিচে এটা 100 আসছে। সো দুটো শূন্য কেটে গেলে আমার অ্যান্সার কত আসছে, 48 মিটার পার সেকেন্ড। আশা করি ইজি ছিল, আগের প্রশ্নটারই প্রশ্ন, শুধু ওখানে ভ্যালু, মানে ওখানে v1 v2 গিভেন দেওয়া ছিল, এখানে সেই জায়গায় তার নিউমেরিক্যাল দেওয়া আছে। ওকে ওকে, চলো নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক, কি বলছে দেখো। এটা একটা ভালো প্রশ্ন, কি বলছে দেখো, এ ট্রেন মুভস উইথ এ স্পিড অফ 30 কিলোমিটার পার ঘন্টা ইন দ্য ফার্স্ট 15 মিনিট। অর্থাৎ কোনো একটা ট্রেন প্রথম 15 মিনিটে 30 কিলোমিটার বেগ নিয়ে ছুটছে। কতক্ষণ গিয়েছে, 30 কিলোমিটার স্পিড নিয়ে কতক্ষণ গিয়েছে, 15 মিনিট। তারপর বলছে উইথ অ্যানাদার স্পিড, তার মানে তার বেগটা এবার চেঞ্জ হয়েছে, বেগটা চেঞ্জ হয়ে কত হয়েছে, 40 হয়েছে। এই 40 বেগ নিয়ে আরও 15 মিনিটসে গেছে, এটাও বুঝলি। অ্যান্ড দেন উইথ এ স্পিড অফ 60 কিলোমিটার ইন দ্য লাস্ট 30 মিনিট। তার মানে কি বলছে, একদম শেষে 30 মিনিটে, একদম শেষে 30 মিনিটে সে কী করেছে, 60 কিলোমিটার বেগ নিয়ে গেছে। ক্যালকুলেট দ্য এভারেজ স্পিড অফ দ্য ট্রেন ফর দিস জার্নি। তার মানে উনি ওই যে ট্রেনটা একদম শুরু থেকে শেষ করেছে, সেই পুরো যাত্রাটাতে তার এভারেজ স্পিড জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে, এভারেজ স্পিড। এই যেখানে আমি মার্ক করে দিচ্ছি, এভারেজ স্পিড জানতে চেয়েছে টোটাল জার্নির জন্য। এবার আমি একটা কথা বলবো, বোঝ, এই এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটার মানে এই চিত্রটাতে লক্ষ্য কর, ট্রেনটা এখান থেকে জার্নি শুরু করে ফার্স্ট 15 মিনিট, এই যে নিচে লেখা আছে ফার্স্ট 15 মিনিট 30 কিলোমিটার বেগ নিয়ে গেছে, তারপরের 15 মিনিট 40 কিলোমিটার বেগ নিয়ে গেছে, আর তারপরে একদম 30 মিনিট কত কিলোমিটার বেগ নিয়ে গেছে, 60 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে গেছে। ক্লিয়ার? তো আমাকে এখানে বার করতে বলেছে এভারেজ স্পিড। সো আমি দেখি, ফর্মুলাটা লিখে ফেলি আগে, এভারেজ স্পিড। সো এভারেজ স্পিডের ফর্মুলা কি হয়, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম। তো তুই যদি একটু ভালো করে বুদ্ধি করে দেখিস, টাইমটা আমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। দেখ প্রথমে কত বলছে, 15 মিনিট, তারপর 15 মিনিট, তাহলে কত হয়েছে, 15 15 30 মিনিট, আবার 30 মিনিট, তাহলে টোটাল ঘুরে ফিরে আমার কত আসছে, 1 আওয়ার আসছে না? হ্যাঁ কি না, ভালো করে বোঝার চেষ্টা কর, আমি এখানে লিখে দিচ্ছি 1 আওয়ার। ফার্স্ট 15 মিনিট, তারপর 15 মিনিট, তারপর 30 মিনিট, তাহলে টোটাল কত হয়, পুরো জার্নিটা এক ঘন্টা। এবার আমাকে কি বলেছে, এভারেজ স্পিড বার করার জন্য আমি নিচের পার্টটা তো বের করে ফেললাম, এভারেজ স্পিডের ফর্মুলা টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম। তাহলে ডিস্টেন্স ট্রাভেলটা বার করতে হবে। তাহলে দেখ তো, এই ফার্স্টের যে ডিস্টেন্স ট্রাভেল, এটা আমি কি করবো, এটার নাম যদি আমি এখানে সাপোজ আমি একটু অন্য ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখ এই ডিস্টেন্সটাকে আমি যদি S1 ধরি, এই ডিস্টেন্সটাকে আমি যদি S2 ধরি, আর এই ডিস্টেন্সটাকে আমি যদি S3 ধরি, তাহলে আমি কি করে বার করবো, আমি উপরে করাচ্ছি। S1 কি করে বেরোবে, S1 ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু, ফর্মুলা কি হয়, ডিসপ্লেসমেন্ট বল বা ডিস্টেন্স ট্রাভেল বল, তার ফর্মুলা কি হয়, তোমার যে ভেলোসিটি তার সাথে তুমি কতটা টাইম চলেছিলে সেটা গুণ করতে হবে। কারণ আমরা জানি বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, তাহলে সরণ ইকুয়াল টু কী হবে, বেগ গুণ সময়। ক্লিয়ার? তাহলে আমার এখানে কতটা বেগ ছিল, আমার ভেলোসিটি ছিল প্রথম পার্টে ভেলোসিটি ছিল 30,
এবার একটা ব্যাপার আছে দেখতো, এই যে 30 কিলোমিটার পার আওয়ার, তার মানে কোন এককে দেওয়া আছে, ঘন্টা, সময়টা ঘন্টার এককে মেপে বেগ দেওয়া আছে, কিন্তু এখানে কি আছে, টাইমটা কিসে আছে, মিনিটে আছে, তাহলে অবভিয়াসলি এটাকে আমাকে ঘন্টায় চেঞ্জ করতে হবে। তাহলে 15 মিনিট থেকে ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য 60 দিয়ে ভাগ করে দিলাম। ক্লিয়ার? তাহলে এই হাফ শূন্য শূন্য কেটে গেল, 3 2, তো এটা আমার আসছে 15/2 কিলোমিটার। ক্লিয়ার? তারপর আমি যদি S2 বার করতে চাই, S2 সেম ফর্মুলা, কি লিখবো, 40 কিলোমিটার পার ঘন্টা বেগে চলেছে, কত মিনিট চলেছে, 15 মিনিট, মানে কত, 15কে, তাহলে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে শূন্য শূন্য কাটো, 3 2, তাহলে এটা কত আসছে 15, আর এখান দিয়ে 3 দিয়ে 5 তো কাটতে পারছি, 3 5 15, সো বেসিক্যালি আমার আসছে 5 × 2 10 কিলোমিটার, 10 কিলোমিটার। এনি ডাউট? একদমই ঠিক আছে, 4। হ্যাঁ, তারপরে যে পার্টটা, সেইটা যদি S3 ধরা হয়েছে, সেখানেও সেম ফর্মুলা, 60 বেগে চলেছে, টাইম কত লেগেছে 30 মিনিট, কিন্তু আমার সেটাকে 60 দিয়ে ঘন্টায় আনতে হবে, শূন্য শূন্য কেটে গেল, 3 1 3, 3 2 6, এটা কাটলে কত, 30। তো বেসিক্যালি এটা কত আসছে, 30 কিলোমিটার। তো আমার টোটাল এখানে আমি অ্যাড করতে থাকি, প্রথমটা এসছে 15/2 কিলোমিটার, তারপরটা এসছে 10 কিলোমিটার প্লাস, তারপরটা এসছে 30 কিলোমিটার, তার মানে আমি টোটাল ডিস্টেন্সটা কত সেটা বের করে নিলাম। এবার টাইমটাও তো আগে বের করে নিয়েছি, তাহলে এটা যদি এলসিএম নেওয়া যায়, দেখতো এটা 30 আর 10 40, তার মানে বেসিক্যালি কত হচ্ছে, 15 প্লাস 2 যদি লসাগু করা যায়, কত হচ্ছে 20 প্লাস 30 দুগুণে 60 ডিভাইডেড বাই 2, আর টোটাল ডিভাইডেড বাই 1 আছে, সেই 1টা যদি 2টা নিচে চলে আসে 1-এর সাথে, তাহলে গুণ করে ওটাই হয়ে যায়, এ নিয়ে আর কোনো সমস্যা নেই। তাহলে এটা কি আসছে বল আমাকে, 60 আর 20 80, 80 আর 10 95, 95/2 যদি এটা ক্যালকুলেট করা যায়, অবভিয়াসলি 45 মানে 90, আচ্ছা 47.5, দেখে নে, 45 হলে সিম্পলি 40 দুগুণে 80 আর 15, একদম ঠিক আছে। ওকে, তার মানে এইটা আমার বেরোলো মিটার পার সেকেন্ড, এই সরি একটু ভুল করলাম, এটা মিটার পার সেকেন্ড হবে না, বিকজ আমরা এখানে যা অঙ্ক করেছি সব কিলোমিটার পার ঘন্টা আওয়ার এককে অঙ্ক করেছি, তাহলে এটা আমার অ্যান্সার। ক্লিয়ার? ভালো অঙ্ক বুঝে নে, আশা করি বুঝতে পেরেছিস। এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাব। নেক্সট অঙ্ক কি বলছে দেখ, এ কার ট্রাভেলস অ্যালং এ স্ট্রেট লাইন, অর্থাৎ কোনো একটা গাড়ি সে স্ট্রেট লাইনে ট্রাভেল করছে, যাত্রা করছে, ফর দ্য ফার্স্ট হাফ টাইম উইথ স্পিড এত, অ্যান্ড দ্য সেকেন্ড হাফ টাইম উইথ স্পিড এত, ফাইন্ড দ্য এভারেজ স্পিড অফ দ্য কার। ভালো অঙ্ক, অঙ্কটা বোঝ। এই টাইপের অঙ্ক আমরা আগে করেছিলাম, সেই অঙ্কে কি বলেছিল, টোটাল রাস্তার অর্ধেক রাস্তা আসছে একরকম বেগে, আর অর্ধেক রাস্তা আসছে আর এক রকম বেগে, কিন্তু এই প্রশ্নে এখানে এরকম কিছু বলেনি, উল্টো কথা বলেছে। বলেছে টোটাল যে রাস্তাটা আছে সেই রাস্তাটা সে গেছে, ভালো কথা, কিন্তু সেই রাস্তাটা যেতে টোটাল, মানে একদমই দেখ ভালো করে ছবি দেখে থাকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে তার যে টাইম লেগেছে, সেই টাইমের অর্ধেক টাইম সে 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলেছে, আর বাদ বাকি অর্ধেক টাইম সে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে চলেছে। তার মানে এই নয় যে তারা মানে আগের প্রশ্নগুলোর মতো নয় যে একদম টোটাল রাস্তা আছে যার অর্ধেকটা একরকম বেগে এসে আর অর্ধেকটা আরেক রকম বেগে এসে, সেরকম প্রশ্নে বলা নেই, কারণ আমি আরেকবার পড়ছি, মিলিয়ে নেই। এ কার ট্রাভেল অ্যালং এ স্ট্রেট লাইন, ভালো কথা, স্ট্রেট লাইনে চলছে, ফর দ্য ফার্স্ট হাফ বলেনি, ফার্স্ট হাফ টাইম বলেছে, তার মানে তার টোটাল যে টাইম লেগেছে তার অর্ধেক টাইম সে 50 কিলোমিটার বেগে চলেছে, অ্যান্ড দ্য সেকেন্ড হাফ টাইম উইথ স্পিড অফ 60, তার মানে বাদ বাকি অর্ধেক টাইম 60 চলেছে, তাহলে বলছে এবারে স্পিড কত হবে সেটা বার করতে হবে। তো দেখ বোঝ ভালো করে, আমি এখানে সাপোজ কিভাবে ম্যাথামেটিক্সটা শুরু করব সেটা দেখ। আমার পরিষ্কার ব্যাপার, আমার এখানে জানতে চেয়েছে এভারেজ স্পিড, এনি ডাউট? আমার এখানে জানতে চেয়েছি এভারেজ স্পিড, তো এভারেজ স্পিড হওয়ার জন্য আমার ফর্মুলা কি, টোটাল টাইম টেকেন ডিভাইডেড বাই কত, টোটাল টাইম টেকেন ডিভাইডেড বাই, সরি ভুল বলছি, টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। তাহলে টোটাল কতটা গিয়েছে সেটা আমি বার করার চেষ্টা করব। তাহলে দেখ আমি যদি ধরে নিই, মানে টোটাল টাইম, এখানে আমি বলছি দেখ, আমি টোটাল টাইমটা যদি ধরে নিই 2t, কেন 2t ধরলাম, সেই আমার ম্যাথের সুবিধার জন্য, আমি ওটা টিও ধরতে পারতাম। তাহলে টোটাল টাইম যদি টি হয়, তাহলে ফার্স্ট অর্ধেক টাইম কত হবে, মানে ফার্স্ট হাফ টাইম কী হবে, টোটাল 2t হলে ফার্স্ট হাফ টাইম হচ্ছে শুধু টি, আর সেকেন্ড হাফ টাইম কত হবে, শুধু টি।
তাহলে ফার্স্ট হাফ টাইম এসে কতটা চলেছে আমি সাপোজ করছি এইটা হচ্ছে এই যে ঘটনাটা এটা টি টাইম চলেছে, আর এই যে ঘটনাটা এইটাও টি টাইম চলেছে, আর এই ডিসপ্লেসমেন্ট আমি ধরেছি S1 আর এই ডিসপ্লেসমেন্টটা ধরেছি S2, কারণ এই দুটো সেম হবে না, কারণ টি টাইম ধরে তুমি 50 কিলোমিটার পার বেগে চললে একরকম রাস্তা যাবে, আর টি টাইমে তুমি যদি 60 কিলোমিটার বেগে যাও তাহলে তুমি আর একরকম রাস্তা যাবে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমি যদি সাইড এটা বের করে নিই, S1 যদি আমি বের করে নিই, S1 এর ফর্মুলা কী হবে? S1 মানে আমি জানি বেগ ইন্টু টাইম, সো 50 বেগে গেছে আর টাইম কত টি, সো আমার আসছে 50 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? আর S2টা কি আসবে? বেগ ইন্টু টাইম 60 ইন্টু টি মানে কত 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কী হবে? S1 প্লাস S2 মানে মোট এইটা, তাহলে এটা কত আসছে দেখ 50t প্লাস 60t, আর টোটাল টাইম আমি ধরেছি 2t। এনি ডাউট? তাহলে এখান থেকে টি যদি কমন নেওয়া যায় তাহলে টি কমন নিয়ে আসলে কত আসছে, বা টি কমন নেওয়ার কোনো দরকার নেই, 50t আর 60t অ্যাড করলে আমার কি আছে 110, মানে 110t ডিভাইডেড বাই কত 2t, তাহলে টি যদি কেটে যায় আর 2 দিয়ে যদি 110 কাটা যায় 55, তাই তো? তাহলে এত মিটার, মিটার তো না ভুল বলছে, এখানে একক কী আছে ভালো করে দেখ, কিলোমিটার পার ঘন্টা আছে, তাহলে কিলোমিটার পার আওয়ার। সো এটা আমি টোটাল টাইম 2t আওয়ার ধরে নিয়েছিলাম, এটা ধরে নে, তাহলে আমার কি আসছে এবার স্পিড আসছে 55 কিলোমিটার পার ঘন্টা। আশা করি তোরা বুঝতে পেরেছিস, যদি বুঝতে পারিস তাহলে ভেরি গুড। দেখ আমাদের এই কটাই ম্যাথামেটিক্স ছিল, মানে ফার্স্ট ইউনিট, মানে আমরা যে ফার্স্ট টার্মটা তোদের পড়েছি আমি, সেই ফার্স্ট টার্মে আমরা যেগুলো ক্যালকুলেশন করতে চেয়েছি, আমরা কি কি ক্যালকুলেশন করতে চেয়েছি বল দেখি। আমরা ক্যালকুলেশন এখানে করলাম, ক্যালকুলেশন অফ ডিস্টেন্স নিয়ে আলোচনা করলাম, ডিস্টেন্স কভার নিয়ে আলোচনা করলাম, ডিসপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করলাম, এভারেজ স্পিড বার করা শিখলাম, আর এভারেজ ভেলোসিটি বার করা শিখলাম। আর নেক্সট আমরা এখানে কিছু ফর্মুলা যেগুলো এই সেশনটা করার জন্য জরুরি ছিল সেগুলো নিয়ে ডিসকাশন করলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আর বাদ বাকি তো আমি ম্যাথগুলো করিয়ে দেখিয়েছি। ওকে, তো ঠিক আছে, তোরা ভালো করে পড়াশোনা কর, আর এই আশা করবো এইটা ভালো করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখে কমপ্লিট করে নিয়েছিস। নেক্সট ক্লাসে আমাকে বলবি যদি কারো কোনো সমস্যা হয়, আমি সেটা অবশ্যই তাদের ক্লিয়ার করে দেবো। আর যদি তেমন মনে হয় তোরা ইউটিউবে কমেন্ট করেও জেনে নিতে পারিস যে এটা কেন হয়েছে বা ওটা কেন হয়েছে, তোরা করবি, আমি জানিয়ে দেবো। তো ওকে, চল, টাটা।